So এই প্রবলেমটা কিন্তু অনেক ফেমাস অনেক সুন্দর একটা প্রবলেম, এন্ড এটা করার পর তুমি বুঝতে পারবে হচ্ছে যে দ্য ইম্পর্টেন্স অফ ডিভিজিবিলিটি রুলস। তো একটা ডিভিজিবল যেটা রুল ছিল, মোস্ট প্রবাবলি আমি লিখে দিছিলাম 5 নাম্বারে। Yes, 5 নাম্বার সেটা ছিল হচ্ছে যে if x divides y and x divides y plus minus z, then x divides z. So আমরা কিন্তু সেম রুলস এখানে ইউজ করবো। লাইক দেখো এখানের মধ্যে n divides n square plus 3n plus 27, এটা কি করা যায়? এটা আসলে কিছু করা যায়। লাইক n দিয়ে যদি আমি ভাগ করি, 27 আছে এখানের মধ্যে, করবোটা কি? লাইক আমাকে n ফাইন্ড করতে হবে, এখানেও n আছে এখানেও n আছে, হাউ টু ফাইন্ড ইট অ্যাকচুয়ালি। তো তখন আমরা কিন্তু আলটিমেটলি এটা ইউজ করতে পারি। সো এখানে দেখবো সেটা হচ্ছে যে এখানে n স্কোয়ার আছে আর হচ্ছে 3n আছে, n ডিভাইডস n স্কোয়ার, রাইট? এটা তো সবাই মানে মান হচ্ছে n ডিভাইডস n স্কোয়ার। সো অ্যাকর্ডিং টু দিস রুলস আমরা তখন হচ্ছে যে n ডিভাইডস n square plus 3n plus 27, color change করি, minus n square, জাস্ট মাইনাস করছি কারণ মাইনাস করার লাভটা কি, n square আজকে চলে যাবে কেন, এটা আমার জন্য বেশ ভালো একটা ইফেক্ট হবে। What does that mean? That means n divides 3n plus 27. But still এখানে তো আবার n আছে, তো n টাকে আমরা কিভাবে দূর করব? সো এটা করার সুন্দর ওয়ে হচ্ছে যে again n divides n and divides 3n. So just like n divides 3n plus 27, then minus 3. What does that will give us? Okay, n divides 27. এটা হচ্ছে আমাদের আনসার। So n divides, এখন তুমি জাস্ট চিন্তা করে দেখো, n divides 27. 27 is just a number, okay? So like 27 কে যদি করি 1 into 27, and টাকে হচ্ছে 2 দিয়েও যায়, 3 দিয়ে যায়, সরি 2 না, 3 দিয়ে হচ্ছে যে হয় 27। সো এখানে আসবে যে 9, 4, 5, 6, 7, 8 একটা দিয়ে যায় না, জাস্ট এই দুইটা কেসে হয়। সো হোয়াট ডাজ দ্যাট মিন অ্যাকচুয়ালি? লাইক n এর পসিবল ভ্যালু আলটিমেটলি এগুলা, n ইকুয়ালস টু 1 হতে পারে, 27 হতে পারে, 3 হতে পারে, 9 হতে পারে। সেগুলো হচ্ছে n এর পসিবল ভ্যালুস। কোথায়? এখানে, ইয়েস। সো ফাইন্ড অল পজিটিভ পেয়ে গেছে আমরা, সো ডান অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে যাব।